আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের ক্লাস আবার পুনরায় শুরু করতেছি। তোমরা ফার্স্ট একটু জয়েন করে নাও, ঠিক আছে? আমাদের 9:50 তোমার লাইভটা শুরু করছি। তোমরা যত ফার্স্ট পসিবল একটু জয়েন করে নাও। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের ক্লাসগুলা দেখো। শাওন, তুমি আমাদের ক্লাস অলরেডি শুরু হয়েছে, ঠিক আছে? তোমার সিডি ইউনিটে দেখো ক্লাসটা শুরু হয়েছে, ওখানে পেয়ে যাবে আর কি। তোমরা ক্লাসটা জয়েন করে নাও। আচ্ছা, ফার্স্ট একটু জয়েন করো, ঠিক আছে? ফার্স্ট জয়েন করো। কারণ আমাদের অল্প কিছু বাকি ছিল, সেই গুলো মোটামুটি কভার করতে হবে, হ্যাঁ? আচ্ছা, তোমরা কেউ একজন লিঙ্কটা গ্রুপে দিয়ে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ একজন লিঙ্কটা গ্রুপে দিয়ে দাও। বুঝতে পারছো? আচ্ছা, সালাম আলাইকুম আসসালাম। তোমরা কেউ একজন গ্রুপটা, সরি, লিঙ্কটা গ্রুপে দিয়ে দাও। শাম, তুমি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও। আচ্ছা, আলহিম মাহমুদ, আসসালাম, ওয়ালাইকুম আসসালাম আলবি। তারপর স্টিল এখন অনেকে জয়েন করে নাই, তোমরা একটু গ্রুপে লাইন লিঙ্কটা দিয়ে দাও আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপর আহ আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আবু সুফিয়ান ভাই কমেন্টস করছে। আচ্ছা, আচ্ছা, স্টিল এখন যারা জয়েন করেন সবাই একটু জয়েন করেন ফার্স্ট। আচ্ছা, সবাই একটু জয়েন করো, ঠিক আছে? তাহলে আমরা ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, সবাই একটু জয়েন করো ফার্স্ট। আচ্ছা, এখন তোমরা একটু বলো আমাকে, একটু শোনা যায় কিনা বা ক্লিয়ার কিনা, একটু বলো, ঠিক আছে? একটু ক্লিয়ার কিনা বা শোনা যায় কিনা একটু কমেন্টস করে একটু বলো, আমি ক্লাসটা শুরু করি। আচ্ছা, কেউ একটু কমেন্টস করে জানাও তো সবকিছু ক্লিয়ার কিনা, সবকিছু দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার কিংবা দেখা যাচ্ছে কিনা সব একটু কমেন্টস করে বলো। আচ্ছা, আমরা প্রায় 38 মিনিট ক্লাসে নিয়েছিলাম, কিন্তু মাঝে মাঝে তোমার নেটওয়ার্কের জন্য একটু ঝামেলা হয়েছিল, এই জন্য তখন কন্টিনিউ করতে পারেনি, ঠিক আছে? তো যেখান থেকে মোটামুটি আমরা থেমে গেছিলাম, আমরা সেখান থেকে শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই সাথে থাকো, হ্যাঁ? আমরা যেখান থেকে করতে চাইছিলাম সেগুলো একটু সামনের দিকে আগাই। এখন আমরা যেখানে ছিলাম, তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলছিলাম, সেটা শুনতে পাইছিলে কিনা আবার একটু বলি, ঠিক আছে? দেখো, কি যেন বলছিলাম, সেপারেটেড হওয়া, তাই না? সেপারেটেড হওয়ার যে বিষয়টা, তো তোমরা সাধারণত কি বলো? যে ব্রেক আপ, তাই না? এটা তোমরা বলো, বাট এটা কিন্তু কারেক্ট না, এটা ভুল, গ্রামাটিক্যালি ভুল। তোমরা এই তথ্যগুলো আদান প্রদান করো, এটা কিন্তু হবে না। কারণ কোন ব্যক্তির সাথে যখন সম্পর্ক ছিন্ন করা হয় তখন কিন্তু আপ হয় না, তখন কি হবে? ব্রেক উইথ, ঠিক আছে? এটা দুপুরে বসলাম, হয়তো বা নেটওয়ার্ক প্রবলেমের জন্য অনেকে বুঝতে পারো না। আচ্ছা, এখন তাহলে নেক্সট টাইম যখন বলবা কোনো কিছু, তখন কি হবে? ব্রেক, আই ব্রেক উইথ ইউ, তাই না? আচ্ছা, তখন কিন্তু আপটা হবে না। বুঝতে পারছো কিনা? আচ্ছা, প্রণব বিশ্বাস, জি ভাই শুরু করেন। হ্যাঁ, শুরু অলরেডি করছি। আচ্ছা, তোমরা বুঝতে পারতেছো কিনা একটু বলো। আচ্ছা, এখন আমরা একটা জিনিস তোমাদেরকে প্রত্যেককে কমেন্টস করতে বসলাম, কি বলতো? সেটা
যার যার যে জেলাটা, হ্যাঁ, প্রত্যেকের জেলাটা কমেন্টস করো, এবং ওই জেলার ভিতরে কোন নদী প্রবাহমান, তোমার জেলার ভিতরে কোন নদী প্রবাহমান সেটা একটু কমেন্টস করো। আচ্ছা, আমার সামনে হলো শাওনা, মাই হোল লাইফ ওয়াজ লাই। এটি আবার কি, মাই হোল লাইফ ওয়াজ লাই মানে কি সবকে ভ্যানিশ করে দিয়ে চলে গেছে? হ্যাঁ শাওন, আচ্ছা, তোমরা কারো একটু জেলা একটা কমেন্টস করো, আমি জেলা দিয়ে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখাই, ঠিক আছে? কেউ একটা কমেন্টস করো। আচ্ছা, তার আগে বলি, হুম, এই ভুলটা সবচেয়ে বেশি করছে শাওন, আমি ড্যাম শিওর যে হচ্ছে তোমার, আচ্ছা খুলনা রূপসা, আলবি। আচ্ছা আলবি, তুমি দেখো খুলনা, হ্যাঁ, খুলনা হচ্ছে রূপসা নদীর পাড়ে অবস্থিত, তাই না? জিনিসটা এমন না। আচ্ছা, তাহলে যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে যখন যাব, তখন জিনিসটা এমন, আমাদের সেন্টেন্সটা এমন আসবে, খুলনা is located dash ব্যাংক অফ রূপসা, অর্থাৎ রূপসা নদীর পাড়ে খুলনা অবস্থিত। এখন লোকেটেড, অবস্থিত জায়গাটা, লোকেশন যদি বোঝায় তাহলে কি আসবে এখানে? প্রিপোজিশন দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা কোনটা? এট দেওয়া আছে, ইন দেওয়া আছে, অন দেওয়া আছে, তারপর হচ্ছে ওভার দেওয়া আছে। এখন তুমি দেখো কোন জায়গার লোকেশন যদি বোঝায় যে ঢাকা ইজ লোকেটেড ড্যাশ দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা, অথবা খুলনা ইজ লোকেটেড ড্যাশ দ্য ব্যাংক অফ রূপসা, তাহলে লোকেশন বোঝালে চোখ বন্ধ করে অন বসবে। কি বসবে? অন বসবে। অ্যান্সারটা কি হবে? অন। তাহলে খুলনা ইজ লোকেটেড অন দ্য ব্যাংক অফ রূপসা। বুঝতে পারছো তোমরা? আচ্ছা প্রণব, তুমি হচ্ছে মাগুরা কুমার নদী, তাই না? মাহিম হাসান, তুমি হচ্ছে রূপসা নদী খুলনা, ঠিক আছে, সবাই অনেকেই রূপসা। আচ্ছা, হ্যাঁ অনই হবে, শাওন অনই হবে। আচ্ছা, তারপর আমরা নেক্সট প্রিপোজিশনে একটু আসি। আচ্ছা, তারপর দেখো, আহ আচ্ছা, এর আগে বলি, কোন দিবস আছে না, স্পেশাল কিছু দিবস থাকে, যেমন মনে করো পহেলা বৈশাখ, হ্যাঁ, বা পয়লা ফাল্গুন, এরকম কিছু স্পেশাল দিবস থাকে। এই দিবসগুলোর আগে সাধারণত অন বসে। কি বললাম? অন বসে। আর যদি দেখা যায় পুরো ব্যক্তি বা পুরো বিষয়টা বোঝায়, তখন কি বসবে? ওভার বসবে। আচ্ছা, আমরা এক্সাম্পল একটু যাই, ঠিক আছে, এটার এক্সাম্পল একটু যাই। দেখো, ড্যাশ পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ, ঠিক আছে, ড্যাশ পয়লা বৈশাখ। আচ্ছা, দেয়ার ইজ এ ফেস্টিভ। ফেস্টিভ মানে কি? ফেস্টিভ শব্দের অর্থ হচ্ছে উৎসব মুখর। ফেস্টিভ শব্দের অর্থ কি? উৎসব মুখর, ঠিক আছে। যেমন ঈদ একটা ফেস্টিভ্যাল, হ্যাঁ, তারপর হচ্ছে যেমন খ্রিস্টানদের বড়দিন একটা ফেস্টিভ্যাল, তারপর হিন্দুদের যে মনে করো যে পূজা বা উৎসব পার্বণ আছে, সেগুলো একটা ফেস্টিভ্যাল একটা, যেটাকে বলা হয়। তাহলে ড্যাশ পহেলা বৈশাখ, there is a festive mood dash the country। আচ্ছা, তাহলে যেদিন পহেলা বৈশাখ থাকে, পুরো কি হয়, সারা দেশে একটা ফেস্টিভ মুড থাকে, একটা উৎসব মুখর পরিবেশ বজায় থাকে। তাহলে তুমি দেখো, আমি প্রথমে বসলাম কোন বিশেষ কোন দিনের আগে, বা বিশেষ, যেমন পয়লা বৈশাখ, হ্যাঁ, এরকম একটা অনুষ্ঠান না, বা এরকম জিনিসের আগে কি বসবে? দিবসের আগে অন বসবে। যেমন 121 ফেব্রুয়ারি, 121 ফেব্রুয়ারি। আচ্ছা, জিনিসটা এমন হয় যে 21 ফেব্রুয়ারি সারা দেশে একসাথে পালন করা হয়। এখন তুমি দেখো, সারা দেশ পুরোটা কি ব্যাপ্তি বোঝাচ্ছে না, সব জায়গায় সমগ্র অবস্থা বোঝাচ্ছে না, তখন কিন্তু সেটার আগে ওভার বসবে। কি বলবে? ওভার বসবে। আচ্ছা, তাহলে এখানে আপনার প্রিফিক্স কি হবে? ওয়ান পহেলা বৈশাখ, there is a festive mood over the country। কি বলছি? there is a festive mood over the country, অথবা এখানে থাকতে পারে যে all over the country। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইটার এগেইনস্টে যদি আসে 121 ফেব্রুয়ারি, 121 ফেব্রুয়ারি, ঠিক সেম ভাবে হবে, কারণ 21 ফেব্রুয়ারি একটা কি দিবস। বুঝতে পারছো? আচ্ছা, তারপর একটু আমরা যাব। আচ্ছা, তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাও।
অর্থাৎ দিবসের আগে অন বসবে, এবং যদি সেটা পুরো ব্যাপ্তি বোঝায়, সমগ্র জায়গায় ছড়িয়ে থাকা বোঝায়, তখন সেটা কি ওভার বসবে। ক্লিয়ার? অল ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড। যেমন 121st ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ সেলিব্রেটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, দেখো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ সেলিব্রেটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে পুরো বিশ্বব্যাপী কি পালন করা হয়, তাহলে 121st ফেব্রুয়ারি। বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট এর দিকে আগাই। ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদেরকে বলছিলাম যে দুপুরে একটা প্রিপোজিশন পড়ছিলাম, সেটা হচ্ছে এন্টার, অর্থাৎ রুমে প্রবেশের ক্ষেত্রে যে এন্টার যে শব্দটা আছে, এইটার ক্ষেত্রে কোন প্রিপোজিশন বসে না। এছাড়াও মনে করো আরো কিছু প্রিপোজিশন আছে যেগুলো পরে সাধারণত আমরা কোন ধরনের এন্ড বলো বা ওয়ান বলো, এট বলো, ইন বলো, এগুলো কিচ্ছু আমরা ব্যবহার করবো না। তাহলে সেগুলো কি হইতে পারে, সেই প্রিপোজিশন গুলো আসলে কি কি হতে পারে? দেখো, অ্যান্সার, অ্যান্সার, ডিসকাস, ডিসকাস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ডিসকাস, এই প্রিপোজিশন, এরপরে কোনো প্রিপোজিশন বসে না। আবার বসে কিন্তু এর ভিতরে, এটা হচ্ছে টু স্টার। ঠিক আছে, অর্থাৎ যেটাকে হাউস ব্রেক বলা হয় আমাদের এমএসএস কে, তাই বুঝবে না। এটা টু স্টার মানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। বুঝতে পারছো? তাহলে অ্যান্সার, ডিসকাস, তারপর দেখো ম্যারি, হ্যাঁ ম্যারি, হ্যাঁ তারপর হচ্ছে মিট, দেখা করা। তোমরা কি মিট করতে চাও? হুম, কে কে আছো? অনেকেই আছো আমি জানি, এখানে মিট করতে যাও প্রতিদিন। শাওন আছে, তারপর হচ্ছে মাহিম মেবি যাইতে পারে, যাই হোক। আচ্ছা, এবার আসো, তারপর কল, তারপর হচ্ছে কন্ট্যাক্ট। ঠিক আছে। আচ্ছা, কন্ট্যাক্ট, তারপর হচ্ছে ল্যাক, ল্যাক মানে কি অভাব, টাকার অভাব, হ্যাঁ, তারপর অন্য কিছুর অভাব থাকতে পারে অনেকের। তারপর হচ্ছে রিজেম্বল, রিজেম্বল, অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ। আচ্ছা, তুমি দেখো অ্যান্সার, ডিসকাস, ম্যারি, হ্যাঁ ম্যারি মানে কি, ম্যারি মানে বিয়ে করা। ঠিক আছে। আচ্ছা, মিট, কল, কন্ট্যাক্ট, ল্যাক, রিজেম্বল, অ্যাপ্রোচ, এই শব্দগুলা, পুরো সব শব্দগুলো যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, কি বলছি, যখন ভার্ব, ভিইআরবি, ভার্ব মানে কি ক্রিয়া, যখন এই শব্দগুলা ভার্ব হিসেবে ব্যবহার করা হবে, তখন এরপরে কি কোনো প্রিপোজিশন বসবে না, মাথায় রাখতে হবে। অ্যান্সার, ডিসকাস, মেনি, মিট, কল, কন্ট্যাক্ট, ল্যাক, রিজেম্বল, অ্যাপ্রোচ, এই শব্দগুলো যখন ভার্ব হিসেবে ব্যবহার করা হবে, তখন এরপরে নো প্রিপোজিশন, অর্থাৎ কোন প্রিপোজিশন কি বসবে না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা একটু এক্সাম্পলে যাই। ঠিক আছে, এগুলো একটু এক্সাম্পলে যাই। এর ভিতরে কোনটা বেশি ইম্পর্টেন্ট ছিল বলো তো? এই যে আমি এতগুলো শব্দ বললাম, আমি কিন্তু একটা শব্দকে টু স্টার দিছিলাম। তোমরা সেই টু স্টার জড়িত শব্দটা কমেন্টস এ জানাও। বলো কোন শব্দ আমি বলেছিলাম যে বেশি ইম্পর্টেন্ট, টু স্টার দিছিলাম, বলো তো কোনটা, যেটা এক্সামে বারবার আসে, বলো সেটা কোনটা, কোনটা সেটা বলো তো। একটা কোশ্চেনে টু স্টার দিছিলাম, সেটা একটু জানাও, সেটা কোনটা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। সেটা হচ্ছে দেখো, আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে যদি ব্যবহার করতে হয়, তাহলে যখন অঙ্গ প্রত্যঙ্গ, কি বলছি, অঙ্গ অথবা অঙ্গ প্রত্যঙ্গ যেটাকে আমরা বলি, অর্থাৎ বডি পার্টস, হ্যাঁ বডি পার্টস, যখন কোন বডি পার্টস কোন সেন্টেন্স থাকবে, মনে করো হ্যান্ড হইতে পারে, লেগ হইতে পারে, হেড হইতে পারে, হ্যাঁ যেরকম কিছু হইতে পারে, তো এইগুলোর আগে সাধারণত কি বললাম, এগুলোর আগে কি বসে বলো তো, কেউ একজন কমেন্টস করে বলো, এগুলোর আগে কি বসে। আচ্ছা, আমরা হচ্ছে এক্সাম্পল সহকারে একটু আসি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, she took me, she took me dash the hand, she took me dash the hand and
লেট মি ড্যাশ দ্য ডায়াস। আচ্ছা, অপশনে কি কি আছে দেখো, শি টুক মি ড্যাশ দ্য হ্যান্ড এন্ড লেট মি ড্যাশ দ্য ডায়াস। এখন তুমি দেখো, তোমরা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবে, লেড, লেড মানে কি, মনে করো তুমি কাউকে এই জায়গা থেকে ওই জায়গা নিয়ে যাবো, অথবা হাত টেনে ধরে সাধারণত নিয়ে যায় না জিনিসটা, তখন হাত, এই যেমন বলছে হাত টেনে ধরে নিয়ে যাচ্ছে, তার মানে কি হাত হচ্ছে একটা অঙ্গ, তাহলে এর আগে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, ঠিক তার আগে এই যে লেড, লেড শব্দ, লেড এরপরে আরেকটা প্রিপোজিশন বসবে, তুমি মাথায় রাখবা লেড যেখানে থাকবে সেখানে টু বসবে। কি বলছি? টু বসবে। মনে করো আমি তোমাকে এখান থেকে ওখানে নিয়ে গেলাম, তখন এখানে লেটস যে শব্দটা থাকবে, এই লেটের পরে কি বসবে? টু বসবে। আচ্ছা, তার হচ্ছে আমি যেটা বলছিলাম, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা তার আগে কি বসবে বলতো? আর্টিকেল দি বসবে। আচ্ছা, আর্টিকেল দি বসলে তার আগে বাই। মনে করো শি টুক মি বাই দ্য হ্যান্ড, সে আমাকে হাত ধরে টেনে নিয়ে চলে গেছে, হয় না? আচ্ছা, কিছু কিছু পোলাপান থাকে, মনে করো তোমরা তো কলেজ করো না, তোমরা তো ম্যাক্সিমাম পোলাপানি দেখছিলাম যে কি বলো ওটাকে, ব্যাচে পড়া, তারপর কোচিং এ পড়ে কলেজ পাস করছো। এখন কিছু কিছু তোমার ক্লাসমেট থাকে না, মনে করো যে ওর আজকে ভালো লাগতেছে না ক্লাস করতে, তোমাকে কি করবে? হাত ধরে টেনে নিয়ে চলে যাবে ওইদিকে, এখন তোমাকে ক্লাস করতে দেবে না, এমন কিছু প্রলোভন থাকে। আচ্ছা, তো এই যে বাই দ্য হ্যান্ড মানে কি, হাত ধরে টেনে নিয়ে যাওয়া, বাই দ্য হ্যান্ড মানে হাত ধরে টেনে নিতে। শি টুক মি। আচ্ছা, ইন্টারেস্টিং বিষয় তো এটা, দেখছো এটা কি, কে নিছিল? সে। কে নিছিল? সে। এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, অনেকে কমেন্টস, আলবি বাই, ফারজানা বাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসো, তাহলে অঙ্গ প্রত্যঙ্গের আগে কি বসবে? দা বসবে, আর সেটার আগে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন বাই বসবে, আর লেট শব্দ থাকলে টু বসবে, লেট শব্দ থাকলে এখানে টু বসবে, ঠিক আছে? আচ্ছা, তুমি তো কলেজ করবা শাওন, তোমার তো কলেজ, কিন্তু তারপরেও তো তুমি তো কলেজ না করে হাউসে ঘুমাই থাকতা। হুম, এত ইনফরমেশন সব আছে। কোন ব্যাচ করে না, জাস্ট কলেজে করছি। তুই কোন কলেজে পড়তা? বাগেরহাট? যেগুলো, যেসব পোলাপান খুলনা সিটি কলেজ বা এমন কলেজে পড়ছো, তোমরা জীবনে ক্লাস করছো আমার তো মনে হয় না খুলনা সিটি কলেজ জীবনে ক্লাস হয়। আচ্ছা, এখন আসো আমরা সামনের দিকে আগাই, সেটা হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখো। আচ্ছা, এক্সেস এক্সারসাইজ, এক্সেস এক্সারসাইজ, ঠিক আছে? আচ্ছা, এক্সেস এক্সারসাইজ। আচ্ছা, soon dash meals is detrimental dash health। দেখো, আচ্ছা, এক্সেস এক্সারসাইজেস, ঠিক আছে, সুন ড্যাশ মানে আমি তোমাকে বাংলাটা বলে দিই, অতিরিক্ত বা মানে যেটা প্রয়োজন নাই এই ধরনের এক্সারসাইজ খাবারের পরপরই, সুন ড্যাশ মিল, খাবারের পরপরই যদি করো তা সেটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু তোমাকে ইন্টারেস্টিং একটা বিষয় বলি, আমরা যখন কলেজ ছিলাম বুঝছো, আমাদের ডাইনিং এ মনে করো আমরা খাচ্ছি, লাঞ্চ করতেছি, তখন হচ্ছে কি আমরা স্পুন ইউজ করতাম, স্পুন, তোমরা স্পুন অনেকে ইউজ করছো কিনা, তো চামচ দিয়ে খাইতে হইতো। এখন কোন সাউন্ড হইলে আস্তে কইরা ডাইনিং থেকে বের করে নিয়ে যাইতো। এখন তুমি দেখো, আমাদের যে সিনিয়ররা ওই খাবারের মাঝখান থেকে ডাইনিং থেকে বের করে নিয়ে বাইরে যে পানিশমেন্ট দিত, বড় সব দিত, বুঝছো, এ টু জেড সব। কারণ তারা কি এই গ্রামার গুলো জানতো বলো? তার এই সেসব সিনিয়ররা কি গ্রামার গুলো জানে? আমার তো মনে হয় না। কারণ তারা যদি জানতো তাহলে আমাদেরকে খাওয়ার পর পরে কি পানিশমেন্ট দিত না। আচ্ছা দেখো, এক্সারসাইজ সোন আফটার মিল, আমি আগে কিন্তু বাংলা বলে দিছিলাম খাবার পর পরে, তার মানে কি আফটার মিল ইজ ডেট্রিমেন্টাল। ডেট্রিমেন্টাল মানে কি? ক্ষতিকর। ডেট্রিমেন্টাল কি? ক্ষতিকর। ডেট্রিমেন্টাল থাকলে চোখ বন্ধ করে কি টু, কি বলছি? ডেট্রিমেন্টাল শব্দটা থাকলে চোখ বন্ধ করে টু। আচ্ছা, আচ্ছা, 2 দিন করছি, বাহ, তোমাকে কিন্তু নোবেল দেওয়া উচিত। 2 দিন কলেজ করতে পারবি, হ্যাঁ? তাহলে বুঝতে পারছো, ডেট্রিমেন্টাল অর্থাৎ ক্ষতিকর। ডেট্রিমেন্টাল থাকলে কি টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবার আগে আসবে, চোখ বন্ধ করে।
তার ডেট্রিমেন্টাল টু হেলথ মানে কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, আর সুন আফটার মিল অর্থাৎ খাবারের পরপরই, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তারপরে দেখো আব্দুল্লাহ আল নোমান এতদিন পরে আসছে, ঠিক আছে। বাহ, শাওন তুমি তো আমার এইগুলো তুমি পাবলিশ করে দিচ্ছ, হ্যাঁ এখানে টি ব্রেকের টাইমে তোমাকে আইফোন দিছিলাম, কবে দিছিলাম? হ্যাঁ শাওন। আচ্ছা, এরপর দেখো মাসের পূর্বে এবং দিনের পূর্বে কি বলছি, মাস এবং দিন। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে রাখি, মনে করো আমরা প্রত্যেকেই কি এক একটা জেলার আন্ডারে না, এবং জেলার ভিতরে একটা উপজেলা আছে, এবং উপজেলা হয়তো বা তার ওয়ার্ড থাকে অথবা তার ইউনিয়ন থাকে। এখন তুমি দেখো উপজেলা হচ্ছে ছোট, জেলা কি বড়। তাহলে একটা সেন্টেন্সে তো এরকম যখন একই ধরনের জিনিস মনে করো দুইটা জায়গা, এর ভিতরে একটা জায়গা হচ্ছে ছোট, একটা জায়গা হচ্ছে বড়, তাহলে ছোট জায়গার আগে যেমন অ্যাট বসবে, বড় জায়গার আগে অর্থাৎ বড় জায়গার পূর্বে কি ইন বসবে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে। ঠিক একই ভাবে মনে করো সময় যখন বোঝাবে সেটা হইতে পারে তোমার একদিন এবং মাস, এই দুইটার ভিতরে হইতে পারে তোমার মাস এবং বছর। তাহলে যেটা ছোট, মনে করো দিন হয়তো বা ছোট, তাহলে সেটার আগে কি বসবে, ওয়ান বসবে। আর মনে করো মাস হয়তো বা বড়, তার আগে ইন বসবে, ঠিক আছে। বাহ, তোমরা খুব ভালো করছো। একদিন কলেজ করছো, 2 দিন কলেজ করছো, হ্যাঁ প্রাউড ফিল করতেছো। তবে তো কলেজ লাইফের আসল মজাটা সেটাই নিতে পারো না, বুঝছো? কলেজ লাইফের মজা আছে। আচ্ছা, এখন আসো, তাহলে যেটা বলতেছিলাম যে মাসের পূর্বে কি বসবে, ইন বসবে প্রিপোজিশন, আর সেখানে দিন তারিখের পূর্বে অন বসবে। তাহলে দেখো মাই বার্থডে, মাই বার্থডে ইজ 1-April। আচ্ছা, আমারটা আমি বলে দিই, ঠিক আছে। -April, না না না, আগে তো এপ্রিল বলা যাবে না, সরি এটা আমারটা বলবো না। আচ্ছা, অন্য কারোটা বলি, তোমাদের কারোর একজন বলি, সমস্যা নেই। আচ্ছা, মাই বার্থডে ইজ বলে দিছি না, আচ্ছা বলে দিই, ইজ ওয়ান ড্যাশ। কি বলা যায় বলো, তোমরা কেউ বলো, বলা যাবে? যাবে না, হাইড করতে হবে। আচ্ছা, কারণ দেখো ড্যাশ দিয়ে দিলাম একটা, এটা কিন্তু এক্সাক্ট আমার না, কিন্তু আমি আন্দাজে দিয়েছি। তাহলে কি বসবে, অন বসবে, কি বসবে, অন বসবে, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ 20 নভেম্বর, এটা কি একটা তারিখের নাম না? হ্যাঁ, এটাকে একটা তারিখের নাম, এটা কিন্তু একটা মাসের নাম না, এটা হচ্ছে একটা দিনের নাম। তো 20 নভেম্বর একটা দিনের নাম। কিন্তু যদি বলতাম মাই বার্থডে ইজ ড্যাশ নভেম্বর, যদি এমন হইতো, যদি এই 20 অর্থাৎ এই 20 এই শব্দটা তো না থাকতো, যদি শুধু থাকতো মাই বার্থডে ইজ ড্যাশ নভেম্বর, ইজ তখন কি হতো, ইন নভেম্বর। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, নোমান ওয়ান লিখছো, আলবি ওয়ান লিখছো, ফারজানা ওয়ান লিখছো, মাইশা ইন লিখছো, আল তারপর হচ্ছে পরোটা ইন লিখছো, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা নেক্সট, আচ্ছা একটু আসি আমরা, তারপর দেখো। আচ্ছা, এই বর্তমান জামানায় যেটাকে বলো, একটা শব্দ খুব কমন, হুম, বয়েজ গার্লস, এদের ভিতরে একটা কমন শব্দ আছে, কি বলতো, লয়াল। হ্যাঁ, এই শব্দের সাথে কে কে পরিচিত না, বলো। লয়াল এই শব্দের সাথে কে কে পরিচিত না, একটু বলতো। কেউ কি এমন কি আছো যে জীবনে শোনো নাই যে আমি লয়াল এমন কাউকে চাই না, সে আমার প্রতি কি লয়াল হবে, ঠিক আছে না? কেউ কি আসো? আচ্ছা, লয়াল কি একটা শব্দ, হুম, এটার সিনোনিম কি হবে বলো তো, ট্রাস্ট, তাই না? বিশ্বাসে ভাঙবে না, অর্থাৎ ওয়াদা ভাঙবে না, যে একজন মানে একজন 1:1 রেশিও রাখবে, কিন্তু কিছুদিন পরে দেখে যায় ওখানে 1:3 হয়ে যায়, 1:4 হয়ে যায়, হয় কি না? আচ্ছা, লয়াল টু, হ্যাঁ ধরে ফেলছে।
এটা খুব এক্সপার্ট, বুঝতে পারছি এগুলোতে। আচ্ছা, তাহলে লয়াল এর জন্য হচ্ছে ট্রাস্ট। তো ট্রাস্ট থাকলে তারপরে প্রিপোজিশন কি বসবে? টু বসবে। কি বসবে? টু বসবে। যেমন লয়াল টু, দেখো she is loyal to কে? no one. she is loyal to no one, বুঝতে পারছো? no one, she is loyal to no one, ক্লিয়ার? আচ্ছা, অথবা তুমি এটা দিতে পারো she is, কি বলছো এখানে, যে ট্রু টু, ট্রু টু, হ্যাঁ, বিশ্বাসী, ওয়াদা জীবনে ভাঙবে না, she is true to no one। আচ্ছা, লয়াল টু, ট্রাস্ট টু, যাই কিছু বলো না কেন, ট্রু টু, হ্যাঁ, এই সবগুলো শব্দের পরে কি বসবে? সবগুলা টু বসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। তারপর হচ্ছে আরো কিছু কিছু আছে, হ্যাঁ, অনেক আছে, এর শেষ নাই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এত বেশি, আসলে কোনো শেষ নাই। আমি হচ্ছে খুঁজে 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 দেখতেছি আসলে কোনটা কঠিন, তাও খোঁজা একটু টাফ হয়ে যাচ্ছে, আসলে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তারপর একটা হচ্ছে কাট ডাউন, দেখো কাট ডাউন, কাট ডাউন মানে কি? কেটে ফেলা না, হ্যাঁ, গাছ কেটে ফেলা না। কাট ডাউন ট্রিজ, এখন ওই গাছ কেটে ফেলা না, এখানে কাট ডাউন মানে কমিয়ে আনা। কি বলছি? কমিয়ে আনা। আচ্ছা, কিছু কিছু আছে না যে 100টা থাকলে 100 টাকাই মানে খরচ করে ফেলে, আবার আছে না শুধু ওয়েস্ট করে। তাহলে তাদের ক্ষেত্রে একটা সাজেশন, আমার সাজেশন রাখতে হবে যে ইউ শুড, ইউ শুড কাট ডাউন ইয়োর এক্সপেন্ডিচার, হ্যাঁ, এক্সপেন্ডিচার, অর্থাৎ তোমার খরচটাকে কমিয়ে আনা উচিত। কাট ডাউন মানে কি? কমিয়ে আনা, বুঝতে পারছো? কাট ডাউন মানে কমিয়ে আনা, যে তোমার খরচটাকে কমিয়ে আনা উচিত, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, হি দেন বাই, কি লিখছে? দাঁড়াও দাঁড়াও, কমেন্টস আমি তো পড়তেছি, সমস্যা নাই। যে হি দেন বাই শি লয়াল হয় না, বাবা, হয় না? এখানে গার্লস হু আর ডুইং মাই ক্লাসেস প্লিজ রিপ্লাই টু দেম, যে এখানে ওরা বলছে শি কখনো লয়াল হয় না, তাহলে কি এখানে হি লয়াল হতে হবে এমন কিছু? আচ্ছা, তাহলে ওখানে আমি হি দিই, ঠিক আছে? ওটা নট শি, ক্রস হবে না, কারণ দে আর নট লয়াল টু দ্য বয়েজ, বাট বয়েজ আর লয়াল টু দেম, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা এখন দেখি ইউ শুড কাট ডাউন ইউর এক্সপেন্ডিচার মানে কি? তোমার খরচ কমিয়ে আনা উচিত, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তোমার কোশ্চেনটা আমি জাস্ট পরে দিচ্ছি, ঠিক আছে শাওন? ওই যে আমি জাস্ট তোমাকে তখন বলতে চাইছিলাম যে ট্রাস্ট টু, এটা হচ্ছে just কথার ভিতরে নিয়ে আসা, ঠিক আছে? বাট মেইন ওয়ার্ডস হবে লয়াল টু এবং হচ্ছে ট্রু টু। আমি বলছিলাম লয়াল শব্দের সিনোনিম হচ্ছে ট্রাস্ট, ঠিক আছে? জাস্ট এমনি বলার ক্ষেত্রে বলছিলাম, বুঝতে পারছো? বাট মেইন ওয়ার্ড হচ্ছে লয়াল টু, ট্রু টু, ক্লিয়ার? আচ্ছা, ভালো খারাপ সব জেন্ডারে আছে। পিওর মেয়ে যাদেরকে মেয়েদের বলা কি না, এটা কখনো ঠিক না, কখনো ঠিক না, এটা তার জন্য কখনো ঠিক হয় নাই, কারণ হচ্ছে রেসপেক্ট টুয়ার্ডস ওমেন, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে নেক্সট ইসে যাই। আচ্ছা, দ্য ইউনিভার্সিটি, হ্যাঁ, দ্য ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি will build, will build a new hall. The university will build a new hall dash campus. এখন তোমরা এখানে কি দিবা বলো তো? অপশন আছে ইন আছে, এট আছে, ওয়ান আছে, আর হচ্ছে ইনসাইড আছে। তো তোমরা এই চারটা অপশনের ভিতরে কোনটা দিবা যে তোমার
ইউনিভার্সিটির ভিতরে অথবা ইউনিভার্সিটি তাদের ডরমিটরিতে একটা সরি তাদের ক্যাম্পাসে একটা ডরমিটরি তৈরি করবে অথবা হল তৈরি করবে, তাই না? আচ্ছা, এখানে ক্যাম্পাসের আগে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসতে পারে? ইন বসবে, অ্যাট বসবে, নাকি অন্য কিছু বসবে? বলো তো, বলো। ইন বসবে, অ্যাট বসবে, তারপর অন বসবে, নাকি ইনসাইড বসবে? কার কোন ধারণা আছে? আচ্ছা, আব্দুল্লাহ নোমান সে বলছে ইনসাইড, তারপর হচ্ছে আলভি অন। আচ্ছা, এখানে ক্যাম্পাস ক্যাম্পাস যদি থাকে তাহলে চোখ বন্ধ করে তার আগে কি বসবা? অন দিবা। কি বলছি? অন দিবা। তাহলে তোমার ক্যাম্পাসের ক্ষেত্রে যা কিছু হবে সেটা কি হবে? অন ক্যাম্পাস আমরা বলি না, অন ক্যাম্পাস, ক্যাম্পাসের ভিতরে সবকিছু, হ্যাঁ, কথা কথা বলি না যে অন ক্যাম্পাস এই প্রোগ্রামটা হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি হবে? অন হবে, নট ইনসাইড, ঠিক আছে? ইনসাইড এটা হবে না। আচ্ছা, ফারজানা কমেন্টস করছে যে ওয়ান। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের তারপর কোশ্চেনটা দেখো, অনেক কোশ্চেন, অনেক। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, আচ্ছা, আমরা মনে করো ঝগড়াঝাটি যাই করি, হ্যাঁ, তারপর হচ্ছে মতবিরোধ থাকতে পারে না, হ্যাঁ, অপোজিশন থাকতে পারে না। তো অপোজিশন যতই থাকুক আমরা হচ্ছে একজনের মতামত বা অন্যজনের মতামতের প্রতি কি রেসপেক্টফুল থাকতে হবে। অর্থাৎ মানে যেটাকে বলা হয় যে টলারেন্ট, যেটা সহ্য করানো থাকতে হবে। অন্যের মতামতকে সম্মান প্রদর্শন করে সবার দায়িত্ব। আচ্ছা, এখন ওইটা নিয়ে একটু আমরা প্রিপারেশন দেখি আসলে কি আসতে পারে, ঠিক আছে? দেখো, উই শুড বি টলারেন্ট। টলারেন্ট মানে কি? টলারেন্ট মানে কি কেউ কি জানো? উই শুড বি টলারেন্ট ড্যাশ, তারপর হচ্ছে অপোজিশন, অর্থাৎ আমাদের যারা অপোজিশন থাকবে তাদের প্রতি কি সহনশীল হইতে হবে, অর্থাৎ রেসপেক্টফুল হইতে হবে। তাহলে টলারেন্টের পরে টলার মানে কি? সহ্য ক্ষমতা বা সহনীয়, যেটা। টলারেন্ট পরে কোন প্রিপোজিশন বসবে বলো তো? এখানে অপশনে কি কি আছে দেখি। অ্যাট আছে, হ্যাঁ, তারপর হচ্ছে উইথ আছে, হ্যাঁ। আমরা তো বুঝলাম যে অপোজিশন, অপোজিশন বলতে কাদেরকে বোঝায়? ব্যক্তিদের বোঝায়, হ্যাঁ, আমাদের দলের অপোজিটে তাদেরকে বোঝায়। তাহলে সাধারণত আমরা বলছিলাম যে এই ধরনের থাকলে উইথ বসবে, কিন্তু এখানে কিন্তু উইথ বসবে না। আচ্ছা, তারপর কি কি আসে দেখো। অফ আছে, আর হচ্ছে টুয়ার্ড। হুম, টুয়ার্ড মানে কি? টুয়ার্ড হচ্ছে মানে হচ্ছে দিকে, অর্থাৎ অপোজিট তাদের দিকে সহানুভূতিশীল যেটা হইতে হবে। এখন কাহিনী হচ্ছে টলারেন্ট যদি থাকবে চোখ বন্ধ করে সেখানে অফ দেওয়া লাগবে। এই কিছু কিছু যেগুলো আছে যেগুলো আসলে আচ্ছা, দুই ধরনের ব্যবহার থাকে, ঠিক আছে? একটা হচ্ছে সেন্টেন্সের ব্যবহার অনুযায়ী, আর একটা হচ্ছে মানে বাই বং হবেই হবে, একে তুমি জানলেই যা করো না কেন হবেই হবে। যে টলারেন্ট একটা শব্দ, এরপরে টলারেন্ট অফ। তাহলে এখানে দেখো, উই শুড বি টলারেন্ট অফ অপোজিশন, অর্থাৎ আমাদের যারা অপোজিশন থাকে তাদের প্রতি কি সহানুভূতিশীল হইতে হবে, যেটা। আচ্ছা, হ্যাঁ, দেখছো? হ্যাঁ, হ্যাঁ, জানতাম, জানতাম। এই কি বলে, কমেন্টস ডিলিট করে লাভ নাই। শাওন, তোমার কমেন্টস আমি দেখে ফেলছি অলরেডি, বুঝছো? তুমি হচ্ছে কি বলে, তুমি হচ্ছে উইথ দিছো, আমি জানি তুমি এই ভুলটা করবা, আমি জানতাম। কারণ হচ্ছে আমি বুঝলাম যে উইথ সাধারণত মানুষের ক্ষেত্রে হয়, অপোজিশন কি মানুষ, সেই জন্য তুমি উইথ দিয়ে দিছো। হ্যাঁ, খুব ভালো, তাই না? আচ্ছা, সেটা হবে না। তোমরা তো ভালোই ওয়ার্নিং জানো। তারপর হচ্ছে ঠিক আছে, আরো কারা কারা জানা দিছিলা, ভুলভাল দিও না, ঠিক আছে? কট খাইছে, হ্যাঁ, কটই তো খাইছে। ও অপশন, সরি মানে অ্যান্সার লিখে আবার সাথে সাথে কমেন্ট ডিলিট করে দিয়ে, ঠিক আছে? আমি দেখবো না, আমার সামনে ল্যাপটপ খোলা, বুঝছো? আমি তো সব দেখতেছি, শাওন। আচ্ছা, তাহলে কি হবে? টলারেন্ট অফ, উই শুড বি টলারেন্ট অফ অপোজিশন। আচ্ছা, এখন আসি আরেকটা আমরা এখানে দেখি। দেখো, আহ আচ্ছা, এগুলো মুছে ফেলি, ঠিক আছে? কারণ এখন এমন একটা প্রিপেয়ার প্রিপোজিশন দেখাবো যেটা সচরাচর আমাদের সামনে থেকে আমরা ব্যবহার করি, এক্সামে আসে, এবং ওই একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অনেক রূপ আছে, অনেকগুলো ব্যবহার আছে, হ্যাঁ, 4 থেকে 5টা। সেটা হচ্ছে, আচ্ছা, 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 সমস্যা নেই। তাহলে যে অ্যাপ্রোপ্রিয়েট যেটা কথা এখন বলবো সেটা হচ্ছে কল। কল মানে কি? কল মানে কি? কল মানে কি? পানি ওঠা কল? ও কল না, কল মানে ডাকা। কল মানে কি? ডাকা। তাহলে না, কল মানে হচ্ছে ডাকা। এই কল দিয়ে কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে
দেখো প্রথম থেকে আমরা দেখি একটা এক্সাম্পল তাই, দ্য ম্যান ওয়াজ কল্ড, মানে লোকটাকে ডাকা হয়েছিল সাধারণত বোঝাচ্ছে, তাই না? তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, দ্য ম্যান ওয়াজ কল্ড ড্যাশ বিকজ, বিকজ, আচ্ছা, দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, আচ্ছা, আবহাওয়া খারাপের জন্য লোকটাকে ডাকা হয়েছিল। এখন এই তুমি যখন দেখবে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আচ্ছা তোমরা একটা ভিডিও দেখছো কিনা, না দেখলে আমি তোমাদের ভিডিওটা দিয়ে দিব, সেটা হচ্ছে কালকে, গতকাল আমাদের খুলনা ভার্সিটির তোমার মেইন যে গেটটা, এই গেটের সামনে হঠাৎ করে একটা বড় একটা তোমার মানে ঝড়ের মধ্যে একটা বাতাস এবং ধুলা, যেটাকে বলা হয় যে কি বলে টুইস্টেড যে স্টর্ম যেটাকে বলা হয়, ঠিক আছে, অর্থাৎ ঘূর্ণি প্যাচের মতো উপরের দিকে উঠতেই আছে, এটা দেখতে খুব মজা পাবা, ওটা হয়েছিল। এখন তুমি দেখো যদি হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, তখন তুমি জোরে চিৎকার করে কারণ ডাকো না, এই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তাহলে, হ্যাঁ, তাহলে কি দ্য ম্যান ওয়াজ কল্ড। এখন এইখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কি বসতে পারে, দেখো অপশনে কি কি আছে, কল আউট, মনে করো কল আউট একটা অপশন, ঠিক আছে, তারপর হচ্ছে মনে করো যে কল ইন, তারপর হচ্ছে কল অফ, কল অফ, তারপর হচ্ছে কল আফটার, কল, তা কতগুলো দেখো, কল আউট, কল ইন, হ্যাঁ, তারপর হচ্ছে কল অফ, আর কি কল আফটার। এখন তোমাদের একটা জিনিস ভুল হয়ে গেছে, বা আমার দেখতে ভুল হয়ে গেছিল, কোশ্চেনটা এখানে মে হবে না, এটার অ্যান্সার আমি বলবো, সমস্যা নেই। আচ্ছা, জিন 10 ইয়ার আগে একবার দেখছে, আচ্ছা, প্রণব বিশ্বাস আগে থেকে অ্যান্সার করে দিছে, ঠিক আছে, কল আউট, হ্যাঁ, আমি যে এইটা এই ম্যান শব্দটা আউট করে দিছি, ও দেখে নাই, ও আগে থেকে অ্যান্সার করা শেষ, কল আউট। আচ্ছা, কে দেখছো, আলবি দেখছো, আচ্ছা, তাহলে এখানে কি ম্যাচ, আগে দেখো ভাই, শেষ পর্যন্ত আগে দেখো, হ্যাঁ। আমার এখনো মনে আছে, আমি হচ্ছে যখন এইচএসসি পরীক্ষা দিছিলাম, বোর্ড এক্সাম, তো আমাদের কেমিস্ট্রিতে একটা কোশ্চেন ছিল যে তোমার ওটাকে কি বলা হয়, আহ ভিনেগার, কি বলছি, ভিনেগার, তোমরা ভিনেগার খাইছো না, হ্যাঁ, ভিনেগার, হ্যাঁ, ভিনেগারে তোমরা জানো অ্যাসিটিক অ্যাসিড থাকে, তাই না, ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে। এখন এই ভিনেগারে সাধারণত দেখো পানির পরিমাণ থেকে 90 থেকে 92%, ঠিক আছে, পানির পরিমাণ, এবং 90 থেকে 92, সরি 90 থেকে 94, 90 থেকে 94% কি থাকে, পানি থাকে। আর এখানে হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড থাকে 6 থেকে 10%, হ্যাঁ, অ্যাসিডিক অ্যাসিড থেকে 6 থেকে 10%। অনেকে চিন্তা করতে পারো ভাই আপনি কেমিস্ট্রি কেন পড়াচ্ছেন, আমি জাস্ট দেখাচ্ছি আমি কি ভুলটা করছিলাম। তো কোশ্চেন যখন পাইছি এমসিকিউ কোশ্চেন পাওয়ার সাথে সাথে 1 নাম্বার কোশ্চেন দেখি এটা, 1 নাম্বার কোশ্চেন এটা, যে ভিনেগারে কত পার্সেন্ট কি থাকে, পানি থাকে। তা আমরা সাধারণত বইতে পড়ছিলাম, মানে সাধারণত ইন জেনারেল কোশ্চেন গুলো থাকে যে ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণ কত, 6 থেকে 10%, এটা অ্যান্সার। আমার মাথায় এমন ভাবে এক্সাইটেড হয়ে গেছিলাম যে আসলে কোশ্চেনটা কি না দেখেই প্রথমে কি দিছিলাম, 6 থেকে 10% দিয়ে দিছিলাম, কিন্তু কোশ্চেন আসছিল কি পানির পরিমাণ, অর্থাৎ 90 থেকে 94% যে পানির পরিমাণ, সেটা না দেখে আমি দিয়েছিলাম 6 থেকে, একদম ধরা মার্ক, একদম 0 ইকো। আচ্ছা, ওর অবস্থা ঠিক তেমন, আমি এখানে যে ম্যান ছিল প্রথমে, ম্যানটাকে আউট করে দিয়ে আমি যে ম্যাচ দিলাম, ও তার আগে থেকেই অ্যান্সার করে দিছিল, ঠিক আছে। আচ্ছা, বই বাবা, এ তো সব কেমিস্ট্রি পড়াবো না এখানে আছে, হ্যাঁ, CH3CSS, বাবা ভালোই তো পড়ো। আচ্ছা, আচ্ছা, তাহলে তুমি দেখো আমাদের যে দেখার বিষয়টা ছিল সেটা হচ্ছে দ্য ম্যাচ ওয়াজ কল্ড কি, বিকজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, ওয়েদার খারাপ থাকলে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হইতে গেলে কি ক্রিকেট ম্যাচ কি অফ হয়ে যায় না, স্থগিত করে দেওয়া হয় না। তাহলে তুমি দেখো এই 4টা অপশন, কল আউট, কল ইন, কল অফ, কল আফটার, এটার ভিতর কোনটা এখানে আমি দিলে এটা বোঝাবে যে ম্যাচটা স্থগিত হয়ে গেছিল, এখানে কল অফ, কারেক্ট অ্যান্সার কোনটা হবে, কল অফ, কারণ কল অফ শব্দের অর্থ কি স্থগিত হয়ে যাওয়া,
কল অফ শব্দ অর্থ যেমন দেখো দ্য মিটিং ওয়াজ কল্ড অফ, অর্থাৎ মিটিংটা বর্জিত হয়ে গেছিল, অর্থাৎ স্থগিত হয়েছিল, অর্থাৎ বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে, তাহলে এখানে ম্যাচটা কি, ক্রিকেট ম্যাচটা বন্ধ হয়ে গেছিল, কল্ড অফ মানে কি স্থগিত হয়ে যাওয়া। আচ্ছা, এখানে যদি মনে করো কল আউট বলতে কি বোঝায় বলো তো? কল আউট শব্দের অর্থ হচ্ছে উচ্চস্বরে ডাকা। কি বলছি? উচ্চস্বরে ডাকা। তাহলে এখানে যদি আমি ম্যান দিতাম, কি বলছি, ম্যান, মনে করো হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে খারাপ ওয়েদারের জন্য, এখানে ম্যাচের এখানে যদি আমি ম্যান দিতাম তখন কি হইতো? দ্য ম্যান ওয়াজ কল্ড কি, কল্ড আউট, অর্থাৎ উচ্চস্বরে চিল্লাই তাকে ডাক দেওয়া হয়েছিল, তখন কিন্তু এটা কারেক্ট ছিল। আচ্ছা, এখন দেখো আর দুইটা আছে, কল ইন আর কল আফটার। কল ইন এর অর্থ হচ্ছে ডাকা, হ্যাঁ, কলিং এ ডাক্তার, ডাক্তার ডাকো, হ্যাঁ এটা জানো তো, এটা অনেক আগে থেকে পড়ে আসছে, কলিং এ ডাক্তার, ডাক্তার ডাকো। কলিং মানে কি, ডাকা। তারপর তো কল আফটার, কল আফটার মানে কি, এটা সাধারণত কোনো অর্থ হয় না। তাহলে তোমরা বুঝতে পারছো কল আউট, কল ইন, কল অফ, কল আফটার পার্থক্য কি, ক্লিয়ার কিনা? এই জিনিসটা ক্লিয়ার কিনা, এটা অনেকে ভুল করে। এটা ক্লিয়ার কিনা একটু কমেন্টস করো, যারা যারা ক্লাস করতো সবাই কমেন্টস করো, এটা ক্লিয়ার কিনা। এই কল দিয়ে যা কিছু আছে, হ্যাঁ, কল দিয়ে যা কিছু আছে এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট জানাও। ক্লিয়ার কিনা একটু বলো তো। আচ্ছা, ফারজানা ক্লিয়ার, সাদি এমন অনেকক্ষণ পরে আসছে মেবি। আচ্ছা, কল অফ ক্লিয়ার, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, বাবা ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার তো দেখছো, হ্যাঁ সিলেটে সাদা পাথরে দাও নাই? আচ্ছা সাদিয়া, তুমি তো অনেক মিস করছো অলরেডি ক্লাস। আচ্ছা, তারপর দেখো আমাদের আরো অনেক আছে, অনেক, হ্যাঁ, আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, তুমি দেখো কেউ কেউ অনেক সময় পড়াশোনা অনেক বেশি ডেডিকেটেড থাকে না, অনেক বেশি তার পড়াশোনার মধ্যে ডিভোশন থাকে, হ্যাঁ, তাহলে আবার অনেকে ইন্টারেস্ট থাকে। এখন ডিভোশন আর ইন্টারেস্ট, কি বলছি, ডিভোশন আর ইন্টারেস্ট নিয়ে একটু দেখি আমরা। তাহলে এখানে দেখো, শি ইজ devoted, she is devoted dash and interested dash her study। ঠিক আছে, এটা ভাই এটা কিন্তু she হবে, আগের বার তোমরা অনেকে বলছো ভাই ওখানে যে she শব্দটা লয়াল না, তাই না, তোমরা কিন্তু বলছো, কিন্তু ওটা মেনে নিচ্ছি, কিন্তু এটা কিন্তু মানতে হবে, কারণ এটা এক্সাক্ট সত্য। দে আর মোর লয়াল দেন দ্য বয়েজ। ঠিক আছে, গার্লস আর মোর লয়াল দেন দ্য বয়েজ। আচ্ছা, বুঝতে পারছো, এই জন্য কিন্তু এখানে কিন্তু কি হবে, she is বাবা, অলরেডি আনসার করে শেষ। আচ্ছা, তাহলে she is ডেডিকেট সরি ডিভোটেড টু, ডিভোটেড কি টু, ডিভোশনের পরে টু অ্যাপ্রোপ্রিয়েট টু ব্যবহার করা হয়, এবং ইন্টারেস্ট, ইন্টারেস্টের পর সবসময় ইন ব্যবহার করা হয়। কি বলছি, ইন, ইন্টারেস্ট ইন, আই হ্যাভ স্পেশাল ইন্টারেস্ট ইন হোয়াট, ম্যাথমেটিক্স, না কখনোই না, কারণ ম্যাথমেটিক্স আমি ম্যাথ, এই ম্যাথটা আমি আজীবন ডিসলাইক করি, ডিসলাইক, কারণ হচ্ছে আমার ক্লাস 9 10 থেকে এটা কোর্স অফ নিয়ে আসছে, ভালো লাগে না করতে। আচ্ছা যাই, শি ইজ ডিভোটেড টু, ইন্টারেস্ট ইন, বুঝতে পারছো, ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার কিনা একটু বলো। হ্যাঁ, তারপর হচ্ছে এখন তোমাদের কাজ হবে বাসায় প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা, এগুলো তোমার যত ধরনের বোর্ড কোশ্চেন বা মনে করো মানে ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তারপর বিসিএস এর কোশ্চেন, এই সবগুলা বেশি বেশি কি তোমার প্র্যাকটিস করতে হবে বাসায়। আচ্ছা, তারপর দেখো আমাদের আরো কিছু আছে। আচ্ছা, ডাই, এই ডাই নিয়ে অনেকগুলো আছে বুঝছো। ডাই, ডাই একটা প্রিপোজিশন, অর্থাৎ মরে যাওয়া। তো ডাইয়ের পরে সাধারণত ডাই ফ্রম একটা প্রিপোজিশন আছে, ডাই ইন, সরি ডাই ইন, ঠিক আছে, তারপর হচ্ছে ডাই ফর, হ্যাঁ, তারপর হচ্ছে ডাই অফ। দেখো চারটা প্রিপোজিশন, এক ডাই অর্থাৎ মারা, তুমি মানুষ মরারও ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে, তুমি যে কোন ক্লাসিফিকেশন ওয়েতে
মানে মরবা চারটা ভাগের কোনটাতে? মরবে মানুষ, তাও এগুলো ক্লাসিফিকেশন দেখো। ডাই ফ্রম, ডাই ফ্রম এই প্রিপোজিশনটা কখন বসবে? তখন মনে করো কিছু ভোজন রসিক আছে না, অতিরিক্ত খাওয়া খায়, মনে করো কোনো একটা বিয়ে বাড়িতে গেছো, তারপর কি করবা, এতদিন যা খাইতে পারো না সাবার করে দেবে, তাই না? তো এই যে তুমি ওভার ইটিং, অতিরিক্ত খাওয়ার ফলে তোমার পেটে একটু সমস্যা হবে, আস্তে আস্তে তুমি মরার দিকে ঝুঁকে পড়বা। তাহলে হি ডায়েট, সরি শি, ঠিক আছে, শি ডায়েট ফ্রম ওভার ইটিং। ওভার ইটিং অতিরিক্ত খাওয়া, ওভার ইটিং মানে কি? অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত বা বদহজম যেটাকে বলে, বদহজমের জন্য শি ডায়েট ফ্রম ওভার ইটিং, ঠিক আছে, অতিরিক্ত খাওয়ার জন্য কি মারা গেছিল। আচ্ছা, তারপর দেখো ডাই ইন, হ্যাঁ সবগুলো শি দি, ঠিক আছে, শি ডাইড ইন পিস, অর্থাৎ মনে করো কেউ শান্তিতে মারা গেল, তখন তাদের কি হবে? ডাই ইন পিস, ডাই ইন পিস। আচ্ছা, তারপর দেখো ডাই ফর, ডাই ফর এটা বেশিরভাগ ক্ষেত্রে হি হয়, ঠিক আছে। মনে করো তুমি কোনো কিছুর জন্য মারা যাবে, মানে দেশের জন্য স্পেশালি, বলে না যে শহীদরা দেশের জন্য মারা যায়, তাহলে হি ডাইড, মারা গিয়েছিল ফর হিজ কান্ট্রি, হ্যাঁ ফর হিজ কান্ট্রি, হি ডাইড ফর হিজ কান্ট্রি। আর লাস্ট একটা আছে, সেটা হচ্ছে ডাই অফ। ডাই অফ কখন ব্যবহার করব? মনে করো কারোর কলেরা, ডায়রিয়া বা যে কোনো একটা রোগ হয়েছে, যে কোনো একটা রোগ, তো মানুষ যখন রোগে মারা যায় তখন সেটা হবে ডাই অফ। কোন রোগে মারা গেলে কি হবে? ডাই অফ। তাহলে হি ডাইড অফ কলেরা, কলেরা, ঠিক আছে, কলেরা ব্যাকটেরিয়া যা কিছু আছে সবই, তাহলে হি ডাইড অফ কলেরা। আচ্ছা, এখন এই ডাই নিয়ে, ডাই ফ্রম অতিরিক্ত খাওয়ার জন্য অর্থাৎ বদহজমের জন্য, হি ডাইড ফ্রম ওভার ইটিং। ডাই ইন, শান্তিতে মারা যাওয়া, হি ডাইড ইন পিস, PIECE, ঠিক আছে। আচ্ছা, তারপর ডাই ফর দেশের জন্য মারা যাওয়া, হি ডাইড ফর হিজ কান্ট্রি, হ্যাঁ। তারপর হচ্ছে ডাই অফ মানে কোন রোগে মারা যাওয়া, হি ডাইড অফ কলেরিয়া। আচ্ছা, তাহলে এই ডাই নিয়ে আর কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলো। Anyone having any question, please raise your hand. সরি, এখন তো হ্যান্ড রেজ করতে পারবো না, কমেন্টস করা আপাতত। বলো, এই ডাই নিয়ে কোনো ডাউট আছে কিনা? ডাই বাই, ডাই বাই ভালো একটা জিনিস বলে গেছিলাম। আচ্ছা, ডাই বাই, ডাই বাই কোনো কিছুর দ্বারা মারা যাওয়া, যেমন হি ডাইড বাই পয়জন, পয়জন, হ্যাঁ মনে করো পয়জন, বিষাক্ত, বিষাক্ত কোনো কিছুর দ্বারা মারা যাওয়া, তাকে কি বলা হয়? ডাইড বাই। তো হি ডাইড বাই পয়জন, হি ডাইড বাই পয়জন, পয়জন। তুমি হচ্ছে, আচ্ছা এখানে এটা কি বই নিয়ে খুঁজছো নাকি তোমরা? বুঝলাম না, এতগুলো তোমাদের মাথায় আসতেছে কেমনে? আমি নিজেই তো ভুলে গেছিলাম। ডাইনে কতগুলো? মোট পাঁচটা, পাঁচটা ডাইনে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছো এটা এখন ক্লিয়ার কিনা, সবগুলো ক্লিয়ার কিনা, সবগুলা ক্লিয়ার কিনা? আচ্ছা নোমান, অ্যাক্সিডেন্টে হবে কিনা? হ্যাঁ অ্যাক্সিডেন্টও হতে পারে, এই ডায়েট বা অ্যাক্সিডেন্ট এটা হতে পারে। আচ্ছা, তারপর কেউ একজন কমেন্ট করো, সমস্যা নাই। এনিওয়ান, কোনো ডাউট এটা নিয়ে? ডাই নিয়ে কোনো ডাউট আছে কিনা? এনি ডাউট প্লিজ? ক্লিয়ার? কি ক্লিয়ার কাট শ্যাম্পু, তাই না? তারপর হচ্ছে সাদিয়া মামুন, অনেক লেট করে আসছে যদিও। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, তারপর সবার ক্লিয়ার হয়েছে কিনা? বুঝছি, আলবি বুঝছো, আমিও বুঝছি, তুমি বুঝছো, দীপা ঘোষ সেও বুঝছে। নো ম্যান, হ্যাঁ নো ম্যান। আচ্ছা, নো ম্যান দেখো, নো ম্যান মানে কি? নো মানে কি না, ম্যান মানে কি মানুষ, কোনো মানুষই না তুমি, নোমান তুমি কোনো মানুষই না। আচ্ছা, তাহলে এই নোমান থেকে যদি আমরা নোম্যাড, নোম্যাড যেটাকে বলা হয়, তাহলে নোমান থেকে যদি আমরা নোম্যাডে আসি, এই নোম্যাডের শব্দটা কি বলতো? কেউ একজন বলো, নোম্যাড শব্দের অর্থ কি? এটা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে
আচ্ছা, তুমি আগে থেকেই ছিলা তাই না, সমস্যা নাই। আর ফারজানা খালি এরকম মুখে হাত এরকম দিয়ে রাখতেছে, হ্যাঁ, হাসি দিচ্ছে বাট দাঁত দেখাবে না জিনিসটা আমার। আচ্ছা, এখন নোমান, তুমি একটু বলো তো এই নোম্যাড শব্দটা থেকে, কারণ তোমার এই নাম থেকে আমরা এখানে আসছি, নোমান থেকে নোমাডে আসছে, নোমাড শব্দের অর্থ কি? বাহ, আলবি ভালোই জানে, যা যা বল। সবাই ভাই আমাকে নোম্যান বলে ডাকতো স্কুলে, হ্যাঁ তুমি তো নোম্যানই তো, কারণ তুমি দেখো আমরা তো আসলে জোর করে কোনো কিছু বলতেছি না, তুমি এখানে একটু দেখতে পারো সেটা নো ম্যান, নো ম্যান, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার। স্যার আমার এখনো দাঁত উঠে নাই বাবা, সবাই ভাইয়া বলছেন, স্যার বলো, টিচার হয়ে গেছি নাকি আমি? ভালোই তো। দাঁত উঠবে না, বুড়া হয়ে যাচ্ছে আর কবে দাঁত উঠবে। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, ঠিক আছে। তোমার দাঁত উঠতে লাগুক সমস্যা নেই, আমরা একটু সামনে গুলো সলভ করতে রাখি, সলভ করতে করতে দেখবা ইঁদুরের দাঁত চারটা আবার ডানে দিয়ে। আচ্ছা, তারপর দেখো আর কি কি আছে। এই তোমাদের ফোন নিয়ে একটা জিনিস বলছিলাম তাই না, ফোনে কথা বলা, যে ফোনের আগে যদি দি বসে তাহলে এক ধরনের প্রিপজিশন বসবে, আর ফোনের আগে যদি দি না বসে তখন অন্য প্রিপজিশন বসবে, এটা বলছিলাম মনে হয় তাই না। আর একটু দেখো ফোন নিয়ে, যে ফোনে কি আছে, আই টক টু হিম ড্যাশ দা ফোন। আমি বলছিলাম ফোনে কথা বলার ক্ষেত্রে সবার আগে কোন জিনিসটা দেখতে হবে, দা, এই দা শব্দটা দেখতে হবে, কারণ দা থাকা আর না থাকা এটার উপর ডিপেন্ড করছে তুমি কোন প্রিপজিশন ব্যবহার করবা। কারণ তুমি জানো যখন ফোনে কথা বলার ক্ষেত্রে দা শব্দটা থাকবে তখন কি আসবে বলতো, অন অথবা ওভার। কি বলছি, অন অথবা ওভার, যখন দা থাকবে, ঠিক আছে, যখন দা শব্দ থাকবে তখন এখানে কি আসবে, আই টক টু হিম অন অথবা ওভার দা ফোন। আচ্ছা, বাট যখন এই দা শব্দটা থাকবে না, আই টক টু হিম ড্যাশ ফোন, তখন শুধুমাত্র কি আসবে, বাই আসবে, কি আসবে, বাই আসবে। আচ্ছা, বুঝতে পারছো। এই তোমরা হচ্ছে কমেন্টস এ এখন চ্যাট করে যাবে না তো, হ্যাঁ, আমি বলছিলাম এক দুপুরে, ডোন্ট বি এক্সপার্ট ইন চ্যাটিং, সরি অ্যাট চ্যাটিং, তাই না, কোনো কিছুতে দক্ষ হওয়ার ক্ষেত্রে কোন প্রিপজিশন বসে বলো, অ্যাট, কি, আমি এটা ওই দিন নিষেধ করছিলাম। তো হচ্ছে তোমরা আমার সাথে কথা বলো, ওই যার যারটার সাথে তোমরা তো রিপ্লাই দাও, তখন এগুলো মিস করবা। আমি তো মজা করতেছি বাট জিনিসটা হচ্ছে তোমাকে বোঝানোর জন্য, ঠিক আছে। আলটিমেটলি তোমরা ওখানে কনসেন্ট্রেট করলে বুঝতে পারবে না। আমার আমার প্রতি কমেন্ট বেশি বেশি করো, সমস্যা নেই, কারণ হচ্ছে এখানে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি দেখো যখন দা থাকবে না, ফোনের আগে দা থাকবে না তখন কি, বাই বসবে, ঠিক আছে। আচ্ছা, আর যখন তোমার এখানে দা থাকবে তখন হচ্ছে এই যে অন অথবা ওভার বসবে। ক্লিয়ার, কোনো ডাউট কিনা, কোনো ধরনের কোনো ডাউট আছে কি না, কমেন্টস করে জানাও। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, তারপর দেখো যখন রাস্তার মাঝখান দিয়ে পার হওয়া, ঠিক আছে, তখন আসলে কোন প্রিপজিশন বসে, হ্যাঁ, মানে এই এক্ষেত্রে আসলে আসলে ডাউট পড়ে যায়, আমি নিজে অনেক সময় ডাউট করি, অ্যাক্রস দিব নাকি অন দিব নাকি কোনো কিছু দিব। আচ্ছা আমরা একটু দেখি, অপশন সহ দেখি। দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, কি বলছি, এত রাত্রে, কলমের কালিটাও প্রায় শেষের দিকে, হ্যাঁ, তাহলে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ড্যাশ, কি, there was an accident dash the crossroads, cross roads, ঠিক আছে, there was an accident dash the crossroad। এখন তুমি দেখো অ্যাক্সিডেন্ট যখন হয়েছে রাস্তার উপরে হয়েছে না, মানে অ্যাক্সিডেন্ট হয়ে তো রাস্তার পরে পড়ে আছে তাই না, এটা সরে তো যায় না, তাহলে যেহেতু রাস্তার পরে পড়ে আছে, যেমন তুমি দেখো এটাকে যদি টেবিল বলা হয়, মনে করো টেবিলের উপর আমি পেনটা রাখছি, the pen is on the table, the pen is on the table, তাই না। আচ্ছা, যখন এরকম হবে তখন তুমি দেখো এটা কি একটু সেম কিনা, there was an accident on the crossroad, on the crossroad। আর যদি এমন হয় মনে করো একটা রাস্তা
এবং একটা রাস্তা। এখন তুমি রাস্তার এই পার থেকে এই পারে কি ক্রস হবে আর এইভাবে ক্রস করছো, তখন প্রিপোজিশন বলবে অ্যাক্রস, এসএসি আর ও এস এস, কি বলছি অ্যাক্রস। তাহলে একটু কমেন্টসে জানাও তো যে রাস্তার এই পাশ থেকে ওই পাশে যখন তুমি পার হবা, হ্যাঁ, তখন কোন প্রিপোজিশন বসবে, ওয়ান বসবে নাকি অ্যাক্রস হবে, বলো, এটা কমেন্টস করে জানাও তোমরা, কমেন্টস করো তো একটু কোনটা হইতে পারে। আচ্ছা, তোমরা আগের গুলো বলছো যে অন হবে, অন হবে। আচ্ছা, ফার্স্ট ওটা অন না, ওটা হচ্ছে আগেরটা অন, ঠিক আছে। আর যদি রাস্তার এই পাশ থেকে এই পাশে ক্রস করো তখন হবে কি অ্যাক্রস, ক্লিয়ার। আচ্ছা, আলভি, তারপর আব্দুল্লাহ, সরি আল, কেউ নোমান, তোমাকে তো অন্য কিছু বলা যাবে না, তোমাকে নো ম্যানই বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো আমরা আর সামনে আগে আরো কিছু যে ইন্টারেস্টিং জিনিস আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আহ আরো অনেক আছে বুঝছো, তোমাদের জন্য অনেক মার্ক আউট করছিলাম, বাট এত তো আর শেষ করে পারা যায় না, তাই না। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আমরা যখন প্রিপোজিশন পড়ছিলাম, ঠিক আছে, তখন কোন ম্যাগাজিন, কোন পবিত্র কোন বই, হলি গ্রন্থ, হ্যাঁ, এগুলোর আগে কি বসতো, দা, সরি দা আর্টিকেল বসতো না। তাহলে ওইটা নিয়ে একটু কাহিনী আছে, দেখো, হ্যাভ, হ্যাভ ইউ এভার, হ্যাভ ইউ এভার হার্ড, তুমি কি কখনো শুনেছো, হার্ড, তারপর হচ্ছে হ্যাভ ইউ এভার হার্ড দ্য আর্টিকেল, দ্য আর্টিকেল ড্যাশ টাইম ম্যাগাজিন, মানে তুমি টাইম ম্যাগাজিন এই আর্টিকেলটা কখনো শুনেছো, টাইম ম্যাগাজিন, ঠিক আছে, টাইম ম্যাগাজিন। আচ্ছা, ড্যাশ গুগল, হ্যাঁ, মানে তুমি কি কখনো গুগলে কখনো শুনেছো এই টাইম ম্যাগাজিন আর্টিকেলটা নিয়ে, হ্যাঁ, কখনো শুনেছো কিনা। এখন তুমি দেখো এই আর্টিকেল তুমি শুনেছো কিনা, এখন এগুলো কি একটা জিনিসের নাম না, স্পেসিফিক নাম না, তো হার্ড এর পরে সাধারণত এই স্পেসিফিক কোন জিনিসের আগে কি বসবে, ইন বসবে, কি বলবে, ইন বসবে। হ্যাভ ইউ এভার হার্ড দ্য আর্টিকেল ইন টাইম ম্যাগাজিন, জিনিসটা অবশ্য মানে কি বলবো, একটু শুনতে অকওয়ার্ড লাগলো, বাট এটা। আচ্ছা, তারপর দেখো গুগল, হ্যাঁ, এখানে গুগলের আগে আমরা আজকে ফার্স্ট আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল ম্যাপ, হ্যাঁ, ফাইন্ড আউট বাংলাদেশ অন দ্য ম্যাপ, ঠিক এটার ক্ষেত্রেও সেম, যে ফাইন্ড আউট অন গুগল, ফাইন্ড আউট অন গুগল, গুগলের ক্ষেত্রেও সেম হবে, ক্লিয়ার। আচ্ছা, বুঝতে পারছো। আচ্ছা, আমরা মোটামুটি লাস্টের দিকে ক্লাসের, হ্যাঁ, তারপর দেখি তোমাদের কতদূর কি। আচ্ছা, পিডিএফ দিয়েন ভাই, হ্যাঁ, পিডিএফ, পিডিএফ বস লাগবে, নিয়েও সমস্যা নেই। আচ্ছা, রাস্তা পার হওয়ার টাইমে ক্রস, অনেক পরে কমেন্টস করছো। আচ্ছা, এখন এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আব্দুল্লাহ নোমান সে কমেন্ট করছে নো প্রব, ঠিক আছে। এখন তারপরে পরেই আরেকটা কমেন্টস আসছে, সে নাম হচ্ছে প্রণব বিশ্বাস। এখন তুমি দেখো ইন্টারেস্টিং বিষয়, নোমান লিখছে নো প্রব, হ্যাঁ, এবং ঠিক এইটার নিচে একটা কমেন্টস করে, সেটা হচ্ছে প্রণব বিশ্বাস, তারপরে কি প্রণব। এখন তুমি দেখো এই দুইটা জিনিস আমি কিভাবে আলাদা করবো হঠাৎ করে দেখে, হ্যাঁ। আচ্ছা, জি ভাই, পিডিএফ দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই পিডিএফ দিব, সমস্যা নেই। হিউজ কোশ্চেন, হাজারের উপরে কোশ্চেন আছে, সমস্যা নেই, হ্যাঁ, ওটা নিয়েও সমস্যা নেই। আচ্ছা, তাহলে মোটামুটি তোমাদের আসলে অনেক কিছু আছে বুঝছো, কারণ আসলে এগুলো তো শেষ করে যাবে না, 1000 কোশ্চেন আমি কিভাবে শেষ করবো বলো, তোমাদের জাস্ট দেখাই দিব, পিডিএফ দিয়ে দিব, তোমরা জাস্ট নিজে নিজে শেষ করে ফেলবে, এবং যদি কোনো সমস্যা থাকে তখন বলবো। এখন ওভারঅল দুপুর থেকে অবশ্যই একটু সমস্যা হয়েছিল, এখন ওভারঅল ক্লাসগুলো কেমন ছিল একটু বলো, কমেন্টস করে জানাও, ঠিক আছে। একটু ফিডব্যাক দিলে বুঝতে পারবো যে আসলে কোনটা পড়াচ্ছি বা তোমরা কি বুঝতে পারছো কিনা, হাউ ওয়াজ দ্য ক্লাস ওভারঅল, ঠিক আছে, কেমন ছিল বলতে বলো তো, হুম, ওভারঅল কেমন ছিল বলো। 6-7 জনে ক্লাস করছে, তাই না। হ্যাঁ, আমি দিয়ে দেবো, সমস্যা নেই, পিডিএফটা দিয়ে দেবো, নোমান পিডিএফটা দিয়ে দেবো,
প্র্যাকটিস করতে সুবিধা হবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো। গুড ভাই, হ্যাঁ প্রণব, গুড ভাই কি? আচ্ছা, তুমি কি ছুটির জন্য ওয়েট করতেছো? ছুটি, হ্যাঁ প্রণব তো ছুটির জন্য করার কোয়ালিটি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এখন আমরা মোটামুটি আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত, বুঝছো? আর হচ্ছে তোমার দুপুর ক্লাসটা দেখে নিও, যদি একটু ওখানে নেটওয়ার্কের সমস্যা ছিল। এখন অবশ্য নেটওয়ার্কের তেমন সমস্যা নাই। হ্যাঁ, দুপুরে হঠাৎ করে ওয়াইফাই একটু কাজ চলতেছিল, তো এই জন্য তখন মানে মাঝখানে ক্লাস বন্ধ হয়ে গেছে, আমি জানি না। কারণ তখন অলরেডি আমরা জাস্ট একটা ফোন দিয়ে ভিডিও চালাচ্ছিলাম, বাট এখানে আমার কিছু ছিল না, হ্যাঁ এই জন্য আমি দেখতে পাচ্ছিলাম না। তোমাদের অলরেডি ক্লাস শেষ হয়ে গেছে। তার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ক্লাস শেষ তারও 10 থেকে 15 মিনিট পর আমি সামনে যেয়ে দেখি আমি এখনো ক্লাস নিচ্ছি, বাট অলরেডি অফ। হ্যাঁ, আমার অলরেডি মাঝে তোমার কি শাওন অলরেডি ফোন দিছে কয়েকবার যে ভাই ক্লাস অফ হয়ে গেছে, আপনি কি একা একা ক্লাস নিচ্ছেন? জিনিসটা তখন এমন হয়েছিল, হ্যাঁ। আমার এই প্রিপোজিশনে একটু প্রবলেম ইংলিশে, হ্যাঁ আলবি, তোমার জন্য এই প্রিপোজিশন আজকে ছিল। হ্যাঁ মোটামুটি। আর এরপরে পিডিএফ দিয়ে দিব। এরপরে যদি কোনো সমস্যা থাকে তুমি গ্রুপের সাথে সাথে মেসেজ করবো, ভাই এই প্রবলেম সেই প্রবলেম, হ্যাঁ আমি তোমাকে এই আনসার সেই আনসার এভাবে দিয়ে দিবো, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে, আচ্ছা ভালো ছিল, বুঝতে পারছি, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে আমিও বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে তোমরা থাকো, হ্যাঁ। মোটামুটি ক্লাস এই পর্যন্তই, 1 ঘন্টার মতো ক্লাস ছিল। ঠিক আছে, তোমরা হচ্ছে ভালো থাকবে। আর নেক্সট ক্লাস অবশ্যই আবার দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ।